আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রসায়নের চ্যাপ্টার 3 এটা হচ্ছে পদার্থের গঠন। আজকে পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর তোমাদেরকে একবারে সহজ করে দেব। তাহলে এখন একটু খেয়াল করো তো, যেমন সোডিয়াম। এই সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11 এবং সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23। আমরা জানি যে পারমাণবিক ভর হচ্ছে পারমাণবিক সংখ্যার দ্বিগুণ। কিন্তু তোমাদের এখানে অনেক মৌল আছে যেগুলো ব্যতিক্রম হয়। ঠিক সেম সোডিয়াম হচ্ছে ব্যতিক্রম। যেমন সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11 এবং পারমাণবিক ভর হচ্ছে 23। কিন্তু পারমাণবিক ভর কত হওয়ার কথা ছিল? 22। 11 দুগুণে 22। তাহলে যেহেতু এখানে এটা ব্যতিক্রম, অনেকগুলো ব্যতিক্রম তোমাদের এখানে আছে। তো পারমাণবিক সংখ্যা নিচে লিখবা। কই লিখবা? নিচে। এবং পারমাণবিক ভরটা উপরে লিখবা। তাহলে প্রথমে আসো, পারমাণবিক সংখ্যা কাকে বলে? এই যে নিচে যে 11 লিখছি, এটাই হচ্ছে একটা প্রোটন সংখ্যা। এটা কি সংখ্যা? প্রোটন সংখ্যা। তাহলে আমরা বলতে পারি যেকোনো মৌলের প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। তাহলে যেকোনো মৌলের প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। তারপরে পারমাণবিক ভর। তাহলে পারমাণবিক ভর কি? তাহলে পারমাণবিক ভর হচ্ছে প্রোটন এবং নিউট্রন। প্রোটন এবং নিউট্রনের যোগফলকে পারমাণবিক ভর বলে। এখন একটু খেয়াল করো তো, যে মূলত আমরা জানি নিউক্লিয়াসের ভিতরে প্রোটন থাকে আর হচ্ছে নিউট্রন থাকে এবং নিউক্লিয়াস চতুর্দিকে ঘুরতে থাকে। তাহলে এই নিউক্লিয়াসের ভিতরে প্রোটন থাকে আর নিউট্রন থাকে। এখন মনে রাখবা, এখানে যেহেতু আমরা এই যে 11 টা কি? 11 টা হচ্ছে প্রোটন সংখ্যা। তাহলে এই প্রোটন সংখ্যা থেকে যদি আমরা পারমাণবিক ভরটা বিয়োগ করে দেই, তুমি দেখো তো, যদি বলি যে 23 এবং 11 যদি বিয়োগ করি, তাহলে বিয়োগ করলে কত হয়? বিয়োগ করলে কিন্তু 12 হয়। কত হয়? 12 হয়। তাহলে এখানে কি বললাম? যে পারমাণবিক ভর। তাহলে পারমাণবিক ভরটা কি? যেকোনো মৌলের প্রোটন ও নিউট্রনের। দেখো তো, তাহলে এখানে যদি বলি এটা হচ্ছে কি? প্রোটন সংখ্যা। বলতো 12 কি সংখ্যা? 12 হচ্ছে নিউট্রন সংখ্যা। তাহলে এই 12 এবং যদি আমরা 11 যোগ করি তাহলে কত হয়? 23 হয়। যেটা হচ্ছে কি? সোডিয়ামের পারমাণবিক ভর। তাহলে এই পারমাণবিক ভরটা কাকে বলে? যেকোনো মৌলের প্রোটন ও নিউট্রনের যোগফলকে পারমাণবিক ভর বলে। এখন দেখো তো, এখানে মূলত এটা হচ্ছে পারমাণবিক ভর আর এটা হচ্ছে কি? এটা হচ্ছে প্রোটন সংখ্যা। মনে রাখবা, এই পারমাণবিক সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা। যখন তুমি পারমাণবিক ভর থেকে প্রোটন সংখ্যা বাদ দিয়ে দিবা, তখন কিন্তু তুমি কি পাইবা? নিউট্রন সংখ্যা পাইবা। তাহলে এখানে 12 টা কি? এখানে 12 টা হচ্ছে নিউট্রন সংখ্যা। নিউট্রন সংখ্যা। তাহলে 12 টা কি? নিউট্রন সংখ্যা। আর এখানে বললাম কি? পারমাণবিক ভরটা তাহলে কি হবে? এই নিউট্রন সংখ্যা 12 এবং 11 কি? প্রোটন। মানে এটা হচ্ছে নিউট্রন। এটা হচ্ছে নিউট্রন আর এটা হচ্ছে প্রোটন। তো এই দুটোকে যদি যোগ করি তাহলে আমরা কত পাবো? 23 পাবো। আর 23 টা কি? পারমাণবিক ভর। তাহলে বলতে পারি যেকোনো মৌলের প্রোটন ও নিউট্রনের যোগফলকে পারমাণবিক ভর বলে।